Hey guys, what's up? This is Shagor once again. Welcome to new video. আজকে আমরা আঁকবো আমার একজন ফেভারিট ইউটিউবার ইফতেকার রাফসান ভাইকে। আপনারা হয়তো ওনাকে রাফসান দা ছোটভাই নামেও চেনেন। যাই হোক, আমি আজকে আমার পুরো ড্রয়িং প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই আমরা চোখ দিয়ে আঁকা শুরু করব, আর চোখ থেকে শুরু করব। চোখ আঁকার ক্ষেত্রে প্রথমে চোখের কালো অংশটা গ্রাফাইট পেন্সিল ইউজ করতে পারেন। আমি কিন্তু এখানে চারকোল পেন্সিল ব্যবহার করছি। চারকোল পেন্সিল দিয়ে চোখের ভিতরের অংশটা এবং চারপাশের অংশটা এঁকে নেব। তারপর চোখের চারপাশে অর্থাৎ চোখের উপরে, চোখের পাতা এবং চোখের নিচের অংশগুলো গ্রাফাইট পেন্সিল দিয়ে আঁকবো। প্রথমে 2B দিয়ে হালকা শেডিং করে নেব এবং তারপর 8B অথবা 6B দিয়ে ডার্ক শেডিং করব। এবার আসি আইব্রোতে। আমরা প্রথমে 2B দিয়ে জাস্ট আউটলাইনের মতো ড্রয়িং করে নেব, তারপরে 8B অথবা 10B পেন্সিল দিয়ে ডার্ক করে নেব। ঠিক একই প্রসেসে দুটো চোখই আঁকবো। তারপর আসি নাকের অংশে। আমরা প্রথমে ব্যবহার করব 2B পেন্সিল দিয়ে আউটলাইনগুলো একটু গাঢ় করে নেব। ব্লেন্ডিং স্টাম্প দিয়ে তারপর একটু ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে তারপরে সেকেন্ড লেয়ার হিসেবে 4B পেন্সিল দিয়ে সেকেন্ড লেয়ারটা আঁকবো। এভাবে যতক্ষণ পর্যন্ত না আমার কাঙ্ক্ষিত ফলাফল পাচ্ছি ততক্ষণ পর্যন্ত ব্লেন্ডিং এবং শেডিং করে যাব। তারপর কপালের অংশে শেডিং এর ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখতে হবে, কপালের পাশের শেডিংগুলো অর্থাৎ চারদিকের শেডিংগুলো একটু কালো হয়, মাঝখানের তুলনামূলক হালকা হয়। তাই আমরা চারপাশ থেকে শুরু করব শেডিং করা এবং মাঝখানের দিকে হালকা পেন্সিলে কম প্রেশার দেবো যাতে করে শেডিংটা একটু লাইটার হয়। তারপর আসি চুলে আমি সাধারণত চারকোল পেন্সিল ব্যবহার করি। চারকোল পেন্সিল দিয়ে খুব সহজেই চুল আঁকা যায়, অর্থাৎ কম সময়ে ড্রয়িংটা শেষ করা যায়। আমি যদি গতিটা একটু কমিয়ে দিই অর্থাৎ তাহলে দেখতে পারবেন কীভাবে আমি ড্রয়িংটা করছি। জাস্ট চুলগুলো যে শেপে আছে ওই শেপে স্ট্রোক করতে হবে, এক একটা করে দাগ দিলেই চলবে। আস্তে আস্তে গাঢ় করলে চুলের ড্রয়িংটা হয়ে যাবে। তারপর চুলকে হাইলাইট করার জন্য আমরা হোয়াইট পেন্সিল ব্যবহার করব। এবার আসি মুখের অংশ। মুখের শেডিং এর ক্ষেত্রে আমরা একই প্রসেস 2B এবং তারপর 4B দিয়ে শেডিং করে নেব। এবার আসি ঠোঁটের আউটলাইনের ক্ষেত্রে আমি যেহেতু একটু কালো হয় সেহেতু আমরা 4B পেন্সিল দিয়ে ঠোঁটের আউটলাইনটা ড্রয়িং করব। তারপর 4B পেন্সিল দিয়ে শেডিং করা শুরু করব এবং ডার্ক অংশগুলোতে 6B পেন্সিল ব্যবহার করব। এবার আসি কানের ক্ষেত্রে ডার্ক অংশগুলোতে আমরা একইভাবে 8B অথবা 6B পেন্সিল ব্যবহার করব এবং লাইট অংশগুলোতে 2B পেন্সিল দিয়ে শেডিং করব। এবার গলার অংশটা আমরা 2B পেন্সিল দিয়ে শেডিং করব, কারণ গলার অংশটা যেহেতু একটু লাইট সেহেতু 2B পেন্সিল ব্যবহার করব। যদি একটু ডার্ক হতো তাহলে 4B অথবা 6B ব্যবহার করতাম। গলার নিচে টি শার্ট অংশটা আমরা চারকোল পেন্সিল দিয়ে আঁকবো এবং টি শার্টের চারপাশে যেসব লাইট অংশগুলো আছে সেগুলো গ্রাফাইট পেন্সিল দিয়ে আঁকবো, তবে 4B অথবা 6B পেন্সিল ইউজ করব। সম্পূর্ণ হুডিটাই আমরা চারকোল পেন্সিল দিয়ে আঁকবো, কারণ এটা সম্পূর্ণ হুডিটাই কালো যেহেতু, আর আমার চারকোল পেন্সিল দিয়ে খুব তাড়াতাড়ি আঁকা যায় সেহেতু আমরা চারকোল পেন্সিলই ব্যবহার করব। আর গ্রাফাইট পেন্সিল দিয়ে যথেষ্ট কালো করা যায় না, তাই চারকোল পেন্সিল ব্যবহার করা উত্তম। এভাবে প্রতিটা লেয়ার আঁকার পরে টিস্যু পেপার দিয়ে ব্লেন্ড করব যতক্ষণ পর্যন্ত না কাঙ্ক্ষিত ফলাফল আসছে, ততক্ষণ পর্যন্ত প্রসেস চলতে থাকবে, অর্থাৎ শেডিং তারপরে ব্লেন্ডিং চারকোল পেন্সিল দিয়ে। আর চারকোল পেন্সিল ব্লেন্ডিং এর ক্ষেত্রে অবশ্যই টিস্যু পেপার ব্যবহার করা ভালো।
ওকে, এটাই ছিল সম্পূর্ণ ড্রয়িং প্রসেস। গুড বাই, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।